ভেপ চুষি। চুষে না, ওটা নিয়ে এভাবে ফেলে দিতে হয়। ইনহেল। আপনি ওটা চুষে খেয়ে ফেলেন? না না, আমি জানি না চোষা মানে কি, সো ইটস লাইক ভাই কি বলতেছেন আপনারা, ছি। আচ্ছা, এই যে সোশ্যাল মিডিয়াতে অনেক ক্রিঞ্জ কন্টেন্ট থাকে, এবং যেটা হয় যে যত বেশি নেগেটিভিটি তত বেশি মানুষ হুমড়ি খেয়ে পড়ে, দর্শকরা হুমড়ি খেয়ে পড়ে, এটা তো আপনি বুঝেন, মানে এটা তো আপনি জানেন নাকি? দর্শক, হ্যাঁ, নেগেটিভ যত কন্টেন্ট তত বেশি হুমড়ি খেয়ে পড়ে। তো এই যে নেগেটিভ কন্টেন্টের কিন্তু আস্তে আস্তে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। যেমন যারা ভালো কন্টেন্ট ক্রিয়েট করতো তারাও কিন্তু আস্তে আস্তে ভাবছে ঠিক আছে আমি একটু ক্রিঞ্জ কন্টেন্ট করি, নেগেটিভ কন্টেন্ট করি, আমার ভিউয়ার্সও বেশি হবে, আবার টাকাটা বেশি আর্ন হবে। সো এইটার ভবিষ্যৎটা আসলে কি, আপনার কি মনে হয়? আমি জানি না, মানে ইটস লাইক ওরা যদি মানে ইফ ইট ওয়ার্কস ফর ইউ দেন ডু ইট। আমার কথা কি কেউ শুনবে? কিন্তু রুচির পরিবর্তন হয়ে যাচ্ছে না আস্তে আস্তে। এখন মানুষের আমার রুচি আমার আমরা কন্ট্রোলে। ফেসবুক খুলেই দেখি সবাই পাগলামি করছে, তাহলে মানে এটা কি, মানে দাঁড়াবেটা কি, কত পাগলামি কোন লেভেলে গিয়ে থামবে? ভালো কোয়েশ্চেন, বাট আমার কথা কি যে আমি তো মানুষের রুচি কন্ট্রোল করতে পারবো না, আমি খালি আমার নিজের রুচি কন্ট্রোল করতে পারবো। আমার ইনাফ সেলফ অ্যাওয়্যার আছে বলে আমি জানি যে কোনটা ভালো কোনটা খারাপ। এখন যদি মানুষজন যদি না জানে, এটা মানুষ বুঝবে। কাজ আপনার একটা জিনিস আমি বলি কি, আপনি যদি রুচি খারাপ হয়, আপনি যদি জানেন না, যেটা ফার্স্টে আপনি বললেন যে কামলার যে জিনিসটা বললাম, মনে আছে যে ফার্স্টে বললেন যে কামলা, এখন কামলাও কিন্তু মানুষ, কিন্তু এই ঘুরে ফিরে কিন্তু আপনি ওইটাই বললেন যে রুচির অভাব। সো রুচির অভাব মানুষজন কিন্তু ঘুরে ফিরে নিজে পায় নিজে কুড়াল মারে। বুঝতে পারছেন? আমাদের কি এটা চলতে দেওয়া উচিত? মানে লাইক আই সেড, আপনি কন্ট্রোল করতে পারবেন না। মানুষের অ্যাটেনশন স্প্যান এখন কমে গেছে, এখন ওরা চায় হলো ড্রামা। এখন চলতে দাও, আমরা কি ডিক্টেটরশিপ যে না এটা তুমি করতে পারবা না? না, করবে, ওরা করার অধিকার আছে। বাট দুনিয়াতে যেমন খারাপ জিনিসও থাকবে, ভালো জিনিসও থাকবে। এখন আপনি কোনটা করবেন এটা আপনি ভালো জানেন। ওই সেম উইথ দ্য কন্টেন্ট ক্রিয়েশন। চমৎকার। অনেকে বলে যে আপনার কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে একটু ফেমিনিন আচরণটা বেশি চলে আসে, বা আপনি কি ব্যক্তিগত লাইফেও এরকম কিনা অনেকে জানার আগ্রহ। যে আপনি বলেন, আপনি আমাকে মিট করছেন রাইট, আমাকে দেখে মনে হইছে আমি অনেক ফেমিনিন। আমি আজকে আপনাকে ফার্স্ট টাইম দেখছি। সো ফার্স্ট টাইম দেখে কি মনে হইছে? আমার কথাতে কোনো যায় আসে না, বাট আপনি স্মার্ট। বিকজ আপনি অ্যানসার দিতে পারছেন না, বিকজ আপনি চাচ্ছেন যে এই অ্যানসার থেকে একটা ভালো কিছু একটা আসুক যেটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করুক। হ্যাঁ, যেটা So নেগেটিভ। আপনি কিন্তু এই জিনিসটা কিন্তু এই অ্যানসারটা কিন্তু আপনি নিজে দিতে পারেন। মানুষ বলতেছে রাকিন আফসার হলো ফেমিনিন। অ্যাম আই ফেমিনিন অর নট? এটা কি আপনি আমাকে জিজ্ঞেস করছেন? হ্যাঁ, আমাকে জিজ্ঞেস আপনি অ্যানসার করলে অডিয়েন্সও অ্যানসার পেয়ে যাবে। আমাকে জিজ্ঞেস করলে আমি আপনাকে আউটলুকে যেটা দেখছি সেটা তো আমি একজন পুরুষকেই দেখতে পাচ্ছি। আমার আচরণে আচরণে তো পুরুষই দেখতে পাচ্ছি। দেয়ার ইউ গো। আচ্ছা, তাহলে মানুষ যে এই কথাটা বলে এটা কি আপনি মন খারাপ হয় কিনা? না, বিকজ ওই যে লাইক আই সেড, আপনি যদি অনলাইনে এই কথাটা বলতেন আমি আপনার কথা কোনো ভ্যালিউ দিতাম না। আচ্ছা। বাট এখন যেহেতু আপনি